আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হইতে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার বিভিন্ন জাতি হিসেবে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্রে বিভিন্নভাবে বিভক্ত এই জন্য করেছি বান্দা তোমরা যেন একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ বান্দা, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। বান্দা, সব মানুষগুলোর মধ্যখান থেকে অধিক মর্যাদাবান, অধিক মর্যাদাশীল ব্যক্তি আমি মাওলার কাছে ওই মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অধিক পরিমাণ পরেজগার থাকে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, এত মায়া করে বানাইলাম, এত দয়া করে বানাইলাম রে বান্দা। মানুষ, তুমি কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম অতি মায়া করে, অতি মহব্বত করে। কারণ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো বাদ দিয়া সব কিছু মাত্র আমি মাওলার হুকুমের মাধ্যমে 6 দিনে সৃষ্টি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা, 6 দিনে কেমনে সৃষ্টি করলাম জানো রে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি মাওলা হুকুম করে দিলাম, কুন ফায়াকুন, জমিন তুমি হয়ে যাও। জমিন মাওলার হুকুম পাইতে দেরি করে, জমিন সৃষ্টি হতে দেরি হয় না। আসমান তুমি হয়ে যাও, মাওলাই হুকুম করতে দেরি, আসমান হতে দেরি করে নাই। আল্লাহ বলেন, এই সূর্য, এই তারকা, এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু আছো আমি আল্লাহ তাআলা হুকুম করলাম তোমরা সব কিছু হয়ে যাও। আমার মাওলার হুকুম পাইতে দেরি করে রে, আর পৃথিবী সৃষ্টি হতে দেরি করে না। আমার আল্লাহ তাআলার দয়া, আমার আল্লাহ তাআলার মহব্বত কত বড়! কারণ আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি জানো না আমি আমার বান্দা বান্দীদেরকে বাদ দিয়া পৃথিবীর মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও আমি আল্লাহ তাআলা সব কিছু হুকুমের মাধ্যমে সৃষ্টি করলাম। আমি আল্লাহ সব কিছু হুকুম করলাম, এরপরে হয়ে গেল। কিন্তু বান্দা মানুষ বাদ দিয়া, কারণ আমি আল্লাহ একটা মানুষকে অতি মায়া করে বানাইলাম, আমি আল্লাহ একটা মানুষকে অতি মহব্বত করে বানাইলাম। কারণ আমি আমার বান্দা বান্দীদেরকে বড় ভালোবাসি।
কারণেই আমার বান্দা বান্দিগুলো হলো প্রিয় বান্দা। এই বান্দা আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমি কত মাখলুকা সৃষ্টি করলাম, কিন্তু আমি আমার বান্দা বান্দিদেরকে বড় দামি করে বানাইলাম, কারণ আমার বান্দা বান্দি হলো আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা এই মানুষগুলোকে আমি আল্লাহ একটা নারী একটা পুরুষ হইতে সৃষ্টি করলাম, আর আমি আমার বান্দাদেরকে এত মায়া করে সৃষ্টি করলাম রে। কারণ আমার আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা সব কিছু আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করলাম, কিন্তু আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করলাম আমি মাওলার নিজ কুদরতি হাত দিয়া। আমি আল্লাহ আমি আমার বান্দা বান্দিদেরকে সৃষ্টি করলাম আমি আমার অন্তর মহব্বত দিয়া। আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দা বান্দিদেরকে বাছাই করে করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দা বান্দিদেরকে সৃষ্টি করতে আমি মাওলার কাছে লেগেছে 9 মাসেরও বেশি সময়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেন, বান্দা তুমি জানো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার বান্দা বান্দিদেরকে সৃষ্টি করেছি বাবা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলে আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দির নামে আমি আল্লাহ একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি। আর একবার বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ বান্দা আমি আমার বান্দা বান্দিদেরকে সৃষ্টি করলাম এক পুরুষ ও এক নারী হইতে। আমি আল্লাহ তাআলা বিভিন্ন জাতে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাবে বিভক্ত করেছি, যারা আমার বান্দা বান্দিরা পরিচিত লাভ করতে পারে। আল্লাহ বলেন, এই মানুষগুলোর মধ্যে অধিক মর্যাদাবান ব্যক্তি আমি মাওলার কাছে তারাই যারা অধিক পরিমাণ পরহেজগার থাকে। আর পরহেজগার বান্দা হবে তারা যারা আমার মাওলার ভয় অন্তরের মধ্যে রাখবে, আমার মালিককে যারা ভয় করবে, আমার মাওলাকে যারা ভয় করে তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ বলেন তারা আমি মাওলার কাছে সবচেয়ে বেশি দামি বান্দা হয়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ আমি মাওলাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা ভয় করো। ভয় করার মতো করতে হবে রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি মালিককে ভয় করো, তাকওয়া অর্জন করো। ভয় করার মতো করতে হবে। এ দুনিয়ার মুসলমান যুবক, এই পৃথিবীর মধ্যে কত প্রকার ভয় জমিনের মধ্যে আছে। মা বাবার ভয় সন্তান করে, মা বাবার ভয় আছে, উস্তাদের ভয় আছে, শত্রুর ভয় আছে, সাপের ভয় আছে, কিন্তু এই ভয় আর আমার মাওলাকে ভয় করা কখনো সমান হতে পারে না। আমার আল্লাহ তাআলাকে ভয় তাকেই বলা হয় যে মানুষগুলো আমার মালিককে একজন সৃষ্টিকর্তা, একজন স্রষ্টা, একজন শাস্তিদাতা মনে করবে, শ্রদ্ধার সাথে আমার মাওলাকে ভয় করবে, আমার মাওলার হুকুম আহকামগুলো যারা মেনে চলবে, এর মধ্যে রয়েছে আমার মাওলার ভয়। এই জন্য বান্দা আমার মাওলাকে ভয় করতে হবে। আমার মাওলাকে ভয় করলে জীবনটা ধন্য হয়ে যাবে। আমার মালিককে যারা ভয় করে তাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়, রুহুটা আগের মতো আর চলে না, রুহুটা বিপরীত হয়ে যায়। আমার মাওলার ভয় যাদের অন্তরের মধ্যে ঢুকে যায় তাদের অন্তরগুলো সবচেয়ে বেশি দামি হয়ে যায়, অন্তরগুলো নূরের নূরান্বিত হয়ে যায়, এই অন্তরগুলো জান্নাতি অন্তর হয়ে যায়। কারণ আমার মাওলার ভয় যার দিলের মধ্যে ঢুকবে,
কলিজার সিনার মধ্যে থাকবে। বান্দা যদি সুদ খায়, এই মাওলার ভয় থাকার কারণে বান্দা সুদ খাইতে গেলে আমার মালিকের ভয় তার অটো মাথায় চিন্তায় চলে আসবে, আর বলবে ও তোর মালিক, আমি তো সুদ খাইতেছি, পৃথিবীর মধ্যে কেউ দেখে না গো আল্লাহ, আপনি ছাড়া তো আর কেউ নাই গো মালিক, আপনি তো আমার দিকে চেয়ে রয়েছেন। আল্লাহ গো, আপনি তো আমার দিকে নজরদারি, আপনি তো আমার দিকে দেখতেছেন। আল্লাহ গো, না না, আমি সুদ খাইতে পারবো না, কারণ যদি আমি মাওলা সুদ খাই, পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দিলেও আপনার চোখে আমি ফাঁকি দিতে পারি না। এইভাবে তার অন্তরের মধ্যে যখন মাওলার ভয় ঢুকে যাবে, সে আর সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। সে যত বড় পাপ করুক না কেন, পাপের কাছেও সে দুর্বল হয়ে যাবে, আর আমার মাওলার চিন্তা তার অন্তরের মধ্যে ঢুকবে। এই কারণে তো হযরতে ওমর, আমার মাওলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকবার কারণে হযরতে ওমরের জীবনটা পরিবর্তন হয়ে গেল। হযরতে ওমর বিধর্মী থেকে জান্নাতের মেহমান হয়ে গেল। হযরতে ওমর আমার নবীকে মারার জন্য গেলেন, হঠাৎ আমার মাওলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকলো। এত পরিমাণ ভয় হযরতে ওমরের মধ্যে ভয় ঢুকবার কারণে আমার নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে গেল। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ।